এত হুঁশিয়ারি, এত কড়া বার্তা, তারপরেও এখনো তোলাবাজির নামে মারধর, প্রমোটার রক্তাক্ত। হ্যাঁ, দমদমে এই ঘটনা ঘটেছে। দমদমের প্রমোটারকে এইভাবেই মারা হয়েছে এবং বিজেপির নামে তোলাবাজির চেষ্টা, বিজেপির নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগ, আগ্নেয়াস্ত্রর বাট দিয়ে মারধরের অভিযোগ, প্রমোটারের অফিস ভাঙচুর, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত বিজেপির নাম করে দমদমে প্রমোটারকে মারধরের অভিযোগ। এবার সিসি ক্যামেরার ছবি দেখুন, সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি, সেই প্রমোটারকে মারধরের ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। কারা এই বাইক বাহিনী? কি করছে পুলিশ প্রশাসন? প্রশ্ন উঠছে, কারণ বারবার বিজেপি রাজ্য সভাপতি, বিজেপির তাবড় তাবড় নেতারা তারা বারবার বলছেন যে যারা 4 ঘন্টার বিজেপি, যারা 4 তারিখের পরে রাত বিকেল দুপুর 12টার পরে বিজেপি হয়েছেন, তারা বিজেপির নামে তোলাবাজির চেষ্টা করছেন, কিন্তু তা বরদাস্ত করা হবে না। 15 দিন সময়সীমা বেঁধে দিয়েছেন, ডেডলাইন দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তারপরেও এই রকম দমদমে এই রকম ধরনের ঘটনা কি হয়েছে তার সঙ্গে, সেই প্রমোটার কি বলছেন দেখুন। গতকাল আমি রোজ আমার ডিউটি 11টা থেকে 8টা পর্যন্ত আমার কনস্ট্রাকশনের ব্যবসা অফিস খোলা থাকে। কালকে 8:20 হয়েছে, আমি একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম। 15 দিন আগে একটা ফোন আসে পয়সার জন্য। এবার কালকে 15-20 জন ঢুকেছে, ঢুকে দিয়েই মেরে চেন, মোবাইল, ক্যাশ পয়সা নিয়ে কিস্তি খামারি দিয়ে প্রথম তো আঘাত করেছে বন্দুকে বাঁট দিয়ে, তারপরে আঘাত করেছে কম্পিউটার, প্রিন্টার, যত গামলা, কাঁচের শোপিস সব আঘাত করেছে। এবার আমি অজ্ঞান হয়ে গেছি, আমার আর হুঁশ নেই। আমার থেকে 5 লাখ টাকা চেয়েছিল। আমি একজনকে চিনতে পেরেছি, এখানে এখন নতুন নতুন বিজেপি করছে, মানে তার সাথে ঘুরে, তার নাম হচ্ছে খোকন কর। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম এই পুরসভাগুলোর মধ্যে কোন পুরসভার ঘটনা, কোন এলাকার ঘটনা, এবং যারা ঘটিয়েছে তারা কি পরিচিত? তোলা না দেওয়ায় দমদমে প্রমোটারকে মারধরের অভিযোগ, এবং এই অভিযোগ উঠছে দমদম যে পিকে গুহ রোড দক্ষিণ দমদম পৌরসভার মধ্যে পড়ছে। পিকে গুহ রোডের যে বাসিন্দা অমরনাথ সিং, পেশায় প্রমোটার, এবং 15 দিন ধরে তার থেকে বিভিন্ন ভাবে যারা নব্য বিজেপি তাদের পক্ষ থেকে তোলা চাওয়া হচ্ছিল, এমনটা অভিযোগ করা হয়। তিনি যখন তোলা দিতে অস্বীকার করে, পরবর্তী ক্ষেত্রে রাতের বেলা তার অফিসে কিন্তু চড়াও হয়, বন্দুকের বাট দিয়ে বেধড়ক মারধর করা হয় এবং অফিসে ভাঙচুর চালানো হয়। এই যে গোটা ঘটনা, সেই ঘটনা কিন্তু গুরুতর অসুস্থ রয়েছেন, আঘাত লেগেছে মাথায়। ইতিমধ্যেই তিনি দমদমের যিনি বিধায়ক অরিজিৎ বক্সি তার কাছে সরব হয়েছেন। পরবর্তী ক্ষেত্রে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তারা তার পরিচিত বলা হচ্ছে, যেহেতু নব্য তারা বিজেপি বলা হচ্ছে, 4 তারিখের পরে তারা বিজেপি হয়েছে এবং তারা কিন্তু এই তোলা আদায় করতে এসেছিল এবং সেই কারণে না দেওয়াতে মারধর। যদিও এই যে গোটা ঘটনা, যে গোটা ঘটনা নিয়ে দমদমের যিনি বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সি তিনি জানিয়েছেন যে বা যারা ঘটনার সঙ্গে জড়িত দল নির্বিশেষে কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, অরিজিৎ বক্সির বক্তব্যটা একবার দেখে নেওয়া যাক, তারপরে তোমার কাছে আসবো। কোনো ডান দিক বাদিক উপর নিচ কোনো দিকে দেখার কোনো বিষয় নেই। যে ঘটনা ঘটেছে সম্পূর্ণভাবে অনভিপ্রেত। ওনাকে আমি খুব পরিষ্কারভাবে বলেছি, যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে কেউ আপনাদের কাছে যদি তোলাবাজির কোনো দাবি করে থাকে, বিগত দিনে এই ধরনের যদি কোনো থ্রেট বা কোনো ডিমান্ড আপনাদের কাছে এসে থাকে, একদম কোনো দ্বিধা না করে পরিষ্কারভাবে নাম উল্লেখ করে দমদম থানায় গিয়ে কমপ্লেন দাখিল করবেন। আইসিকে সাথে আমার কথা হয়েছে, প্রশাসনের নিরপেক্ষভাবে যা যা করণীয় অবিলম্বে ফলো করেন। অনুপ, বিধায়ক তো বললেন অনভিপ্রেত ঘটনা, নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটার কোনো জায়গাই নেই। বিজেপির যেখানে সভাপতি বারবার বলছেন 15 দিনের ডেডলাইন বেঁধে দিচ্ছেন, কেন এরকম ঘটনা ঘটে গেল? আগেই আটকানো যেত না? এবং এরপরে পুলিশ কি কড়া পদক্ষেপ নিচ্ছে? এবং পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বলা হয়েছে যে গোটা ঘটনা, সেই ঘটনায় কিন্তু যে ঘটনা ঘটিয়েছে সেক্ষেত্রে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু দমদমের যদি বিজেপি বিধায়ক বা বিজেপির পক্ষ থেকেও 0 টলারেন্সের কথা বলা হচ্ছে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তোলাবাজি করা যাবে না এমনটা বলা হচ্ছে। কিন্তু লক্ষ্য করা যায় দমদমের একেবারে। হ্যাঁ অনুপ, তোমার কথা কেটে যাচ্ছে, একটু যদি জায়গা পরিবর্তন করো। বিজেপির নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগ দক্ষিণ দমদম পুরসভা এলাকায় কি করে হয়? এই রকম ভাবে বারবার হুঁশিয়ারি দেওয়ার পরেও এই কয়েক ঘন্টায় বলা হচ্ছে, অভিযোগ উঠছে যে কয়েক ঘন্টার বিজেপি যারা, তারাই এই তোলাবাজিতে আবার লেগে পড়েছে। হ্যাঁ অনুপ।
দেখো, যারা কয়েক ঘন্টা বিজেপির 4 তারিখের পরে বিজেপি হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু এই গুরুতর অভিযোগ উঠছে। একদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি যেমন বলছেন কোনোভাবে তোলাবাজি করা বরদাস্ত তিনি করবেন না, ডেডলাইন বেঁধে দিচ্ছে। অন্যদিকে বিজেপি বিধায়ক দমদম অরিজিৎ বক্সী তার পক্ষ থেকেও বলা হয়েছে কোনোভাবে দল মত নির্বিশেষে কিন্তু গ্রেপ্তার করতে হবে এই ঘটনায় যারা জড়িত রয়েছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার কারণ প্রকাশ্য সিসি ক্যামেরা যে ফুটেজ সেখানে কিন্তু এই মারধরের যে ছবি সেই ছবি কিন্তু একেবারে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে এবং তোলা না দেওয়ার কারণে যে মারধরের ঘটনা একদিকে যেমন রাজ্য বিজেপি সভাপতির পক্ষ থেকে বলা হয়েছে কোন রকম ভাবে বরদাস্ত করা হবে। দেখা যাক বেশ কয়েক ঘন্টা তো হয়ে গেছে, তারপরেও পুলিশের পদক্ষেপ, কড়া পদক্ষেপ কি হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। শ্রমিক ভট্টাচার্য আজকে মঙ্গলবার, এই শনিবার তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন ডিমের গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে। দেখুন কি বলেছিলেন এই তোলাবাজি নিয়ে কঠোর বার্তা। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। মানুষ এই দলটা তৃণমূলীকরণ হয়ে যাক দেখতে চায় না। মানুষ 4 ঘন্টার বিজেপি দেখতে চায় না। আমাদের এই দলের কিছু মানুষজন কিছু কিছু জায়গায় কিছু কিছু ওই তৃণমূলীদের নিয়ে ঘুরতে শুরু করেছে। কেউ কেউ আবার কোথায় প্রার্থী হবে, কে কোন মিউনিসিপ্যালিটিতে প্রার্থী হবেন ওয়ার্ডি এর মধ্যে ঠিক করে ফেলেছেন। সেগুলো বালি নয়, সেগুলো গোল্ডার। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি 2-1 জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে 0 টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারছি। 15 দিনের মধ্যেই ঘটে গেল দমদমে প্রমোটারকে রক্তাক্ত করার ঘটনা। কারা এরা? তারা বিজেপিতে জয়েন করেছিল কার হাত ধরে, বা আদৌ করেছিল কিনা, বিজেপির নাম কিভাবে করছে, এই প্রশ্নগুলো উঠছে। অগ্নিমিত্রা পাল মন্ত্রী তিনিও চরম হুঁশিয়ারি দিয়েছিলেন। দেখুন, আজকে সরকার এসছে, তার মধ্যে অনেকে আছে তারা ভাবছে যে আমি এটা করে এবার রোজগার করব। 4টে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষ ফোন করেও জানাতে পারে। আপনি সামনে আসতে চান না, আপনি ফোন করে বলে দিন এখানে মদের ঠেক চলছে, আপনি কি দেখে নিন। আপনি আপনার নিজস্ব এজেন্ডা নিয়ে যদি কাউকে ফাঁসানোর চেষ্টা করেন, আপনার নাম্বার তো থাকবে, গলা ধরে আপনাকে নিয়ে আসা হবে। আমাদের রাজ্য সভাপতি উনি তো পরিষ্কার বলে দিচ্ছেন দল থেকে বের করে দেওয়া হবে। আন্ডার দ্য টেবিল ডিলিং করি না, সামনে একটা কথা বলবো, ভিতরে বলবো না না তোলাবাজি করো। এই ডিলিং গুলো আগের সরকারের মতো আমরা করি না, যেটা বলি সামনাসামনি মুখে বলি। এত কড়া বার্তার পরেও এই রকম ভাবে দমদমের প্রমোটার রক্তাক্ত হলে নিশ্চয়ই কড়া পদক্ষেপ করবে পুলিশ। দিলীপ ঘোষ কি বলেছিলেন, আরো কড়া বার্তা দেখুন। তলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া, এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। মানে এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে, এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা। আমরা তো গত কয়েক দিনের বক্তব্য দেখালাম, শনিবারের শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য দেখালাম, আজকেও বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি আজকেও হুঁশিয়ারি দিলেন। দেখুন, একটা অভিযোগ আছে যে কিছু কিছু জায়গায় কিছু মানুষ যাচ্ছেন, 4 ঘন্টার বিজেপিও তার মধ্যে আছে। কয়েকটি ক্ষেত্রে 1-2টি জায়গায় নিচু তলায় কিছু বিচ্যুতি আছে, সেগুলোকে পার্টিগতভাবে আমরা ঠিক করার চেষ্টা করছি, এবং অত্যন্ত কঠোর হাতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চলেছেন। সাংগঠনিকভাবে চিহ্নিত করে পার্টি যা ব্যবস্থা নেওয়ার নেবে, এবং যারা যারা এই কাজ করছেন একটু
বাড়াবাড়ি করছেন। যা করার কঠোর হাতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটাকে দম। রাস্তায় বিপদ, বালি পাথরের আপদ। গতকাল থেকে আমরা দেখিয়ে আসছি কিভাবে 15 বছরের অভ্যেস এখনো যায়নি, এখনো মাতব্বরি। অর্ধেক রাস্তা দখল করে বালি, পাথর, স্টোন চিপস রাখা, আর মানুষ নাজেহাল। একটা রাস্তা দিয়ে ইটের পাঁজর দেখুন, পুরো ইটের পাঁজা, পর 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 একটা রাস্তা দখল হয়ে যাচ্ছে। আমরা দাওয়াই দিচ্ছি, পুলিশ গিয়ে পৌঁছচ্ছে। রাস্তার অধিকার দাও ফিরিয়ে রাস্তা আমাদের দাবি। বরানগরে মায়ের কোল খালি হয়ে গেছে, তারপর থেকে বিভিন্নভাবে রাজ্য সরকারের মন্ত্রীরা তারা হুঁশিয়ারি দিচ্ছেন। বরানগরে রাস্তা জুড়ে ইট, পাথর, স্টোন চিপস, বিভিন্ন জায়গায়, শুধু বরানগর কেন, পাড়ায় পাড়ায় বিল্ডিং হচ্ছে, আর সেই বিল্ডিং এর বালি, স্টোন চিপস সমস্ত কিছু একেবারে রাস্তা দখল করে একটা গাড়ি কোন রকমে যেতে পারছে। মানুষের অধিকার, সেই দিকেই নজর আমাদের। আপনার রাস্তা, আপনার অধিকার। অসুবিধা হলেও কিছু করে না, এক এক সময় তো রাস্তা বন্ধ হয়ে যায়, আমাদের ঘুরে যেতে হয়। কিছু করার নেই। কতদিন ধরে অনেক দিন ধরে কারা করছে এগুলো? প্রমোটাররা করছে। অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে, বললে শুনবে না। বিল্ডার্সদের ব্যবসা হয়ে গেছে। অসুবিধা হয় যে বড় গাড়ি গেলে সাইড দিয়ে মানে দাঁড়িয়ে থাকতে হয়, গাড়িটা তার যাবে তারপরে তো, নালে তো এই যে বাচ্চা নিয়ে আমি যাবো, এগুলো তো বালি, টনচিপ এগুলো তো থাকেই দেখি। দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, ওই রাস্তাটা দিয়ে যাওয়া যায় না। বরানগর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এমএসএমই রোড, যেই রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই রোডে দেখা যাচ্ছে রোড দখল করে সেখানে কিন্তু পড়ে রয়েছে যত্রতত্র ইট, বালি, সিমেন্ট, ইমারতি দ্রব্য। এবং যে সমস্ত ব্যবসায়ী যারা প্রমোটার, তারা এভাবেই রাস্তার দুধারে এইভাবেই ইমারতি দ্রব্য ফেলে তারা ব্যবসা চালাচ্ছেন। মানুষ চলাফেরা করতে পারছেন না, কারণ এখানে চলাফেরা করতে রাস্তা যেহেতু একদম ছোট হয়ে যাচ্ছে এই ইমারতি দ্রব্য ফেলার ফলে, সে কারণে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার শিকারও করতে হচ্ছে এলাকার মানুষজনদের। এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে বরানগর থানা পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে এসছেন এবং ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু পুরো বিষয়টি কিন্তু তারা খতিয়ে দেখছেন, যে তারা ছবি তুলছেন যে এই যে পুরো গোটা ঘটনা, এই যে অবৈধভাবে কারা দিনের পর দিন এইভাবে তারা ব্যবসা করছেন, মানুষের হয়রানির শিকার হতে হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, সেই জায়গাতে কবে হুঁশ ফিরবে এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের এবং প্রমোটারদের, সেই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। ইতিমধ্যে পদক্ষেপ নিচ্ছে বরানগর থানার পুলিশ। বরানগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। পালাবদলের পর মানুষের প্রত্যাশা বেড়েছে, আশা বেড়েছে। 15 বছরের অভ্যেস যাতে চলে যায়, তার চাহিদা বেড়েছে। এইভাবে রাস্তা দখল করে বালির স্তূপ, স্টোন চিপসের স্তূপ তো হতে পারে না। এগরাতেও অর্বাচীনরা, যারা শুধু নিজের কথা ভাবেন, যারা মানুষ মরলে আমার কি এই রকম ভাবেন, সেই তারা এইরকম রাস্তা দখল করে রাস্তার পাশে মানুষের যাওয়ার রাস্তা আটকে বালি, পাথর সমস্ত কিছু রেখেছিলেন। এ দেখুন, পুলিশ গেল, আমরা দাওয়াই দিলাম, পুলিশ গেল, এগরা বাজকুল রাস্তা থেকে সরলো ইট, বালি, পাথর। দীর্ঘদিন ধরে এরকম ভাবেই জমিয়ে রাখার অভ্যেস, যানজট বাড়ছিল, দুর্ঘটনা বাড়ছিল। না করলে তো রাস্তার পর দুটো গাড়ি খালি করে চলে যাবে। বলবো আমাদের যোগাযোগ করবো। কলকাতায় টালিগঞ্জ, সবাই জানে মুর এভিনিউ এর নাম, 97 নম্বর ওয়ার্ড। সেই ছবিটা দেখাবো, সেই ছবিটা দেখুন কত ফুট জায়গা দখল হয়ে গেছে স্টোন চিপস আর বালি দিয়ে। ভাবা যায় 20 ফুটের রাস্তা, সেই রাস্তাটার অর্ধেক নেই, আছে দেখুন, দুটো গাড়ি যাতায়াত করতে পারবে। আর কি করে মহিলা হেঁটে আসছেন দেখুন, এই মহিলা কিভাবে হেঁটে আসছেন দেখুন। যে কোনো সময় ধাক্কা লাগতে পারে গাড়ির, আর তারপরে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু ওই দুর্ঘটনা ঘটলো তো আমার কি, আসলে আমার তো স্বার্থ ঠিক হয়ে যাচ্ছে, আমার স্বার্থ চরিতার্থ হয়ে যাচ্ছে। দেখুন, বিভৎস অসুবিধায় যে কোনো লোক পরে মরে যেতে পারে। হ্যাঁ, হতে পারে তো, পাতে স্লিপ করছে তো। সরকারের উচিত এই ব্যবস্থা করার।
ফাইন করে একে যা কিছু করা সেটা করবে সরকার, করা উচিত। না এটা তো অন্যায়। তাও ধরুন 20-25 ফুট হবে, 10 ফুট দখল, এসব যে যার জোর মুল্লুক, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। কত বাচ্চা আছে, স্কুল আছে। 1 সেপ্টেম্বর থেকে ফাইন চালু হবে। হোক, ওটা উচিত, তো হওয়া উচিত। রাস্তায় তো রাখা উচিত না, অসুবিধা হচ্ছে নিশ্চয়ই, সবারই অসুবিধা হচ্ছে। অবশ্যই লোকের তো অসুবিধা হবেই, ওই রাস্তায় পড়ে আছে, জাম হচ্ছে। হ্যাঁ, পাথর পড়লে তো ছিটকাবেই, রাস্তায় গাড়ি গেলে তখন ছিটকে যাচ্ছে। পড়ে তো আছে কতদিন ধরে, অনেকদিন ধরেই পড়ে আছে। ভিতরটা মাটি কাটা হয়েছে বলে রাখতে পারিনি। ওই এই প্রথম এটা তো আমাদের বাইরে রাখতে হবে না, এবার আমরা ঢোকাবো। এবার যত মাল পড়বে সব ভিতরে, না আর রাস্তা রাখবো না। না 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 হয়, কিন্তু কি করবো, আমাদেরও তো দেখতে হবে একটু না। আমার যতক্ষণ মাটি কাটা থাকবে ওই জন্য আমরা তো রাখতে পারবো না। মানিক বন্দ্যোপাধ্যায় সরণিতে আমরা দাঁড়িয়ে আছি, আর এখানেই পাথর রাখা আছে প্রায় 20 ফুটের রাস্তা, এবং সেই 20 ফিটের রাস্তার প্রায় অর্ধেকটাই, অর্থাৎ প্রায় 6 থেকে 8 ফিট তার বেশি হবে। আমরা একবার পা দিয়ে মেপে দেখব যে এই জায়গার সোজাসুজি আমরা একটু হেঁটে যাই, এই ফাঁকা জায়গা। এবার এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ প্রায় এই রাস্তার ফুটপাত পর্যন্ত প্রায় 10 ফুট রাস্তা ব্লক। এভাবেই কোথাও বালি, কোথাও বা আবার পাথর রাখা আছে। অর্থাৎ আমরা পায়ে পায়ে মেপে দেখালাম যে 20 ফুট রাস্তা, সেই 20 ফুট রাস্তার প্রায় 10 ফুট এখানে প্রায় দখল, 8 থেকে 10 ফুট দখল হয়ে আছে। বৃষ্টির জন্য এখানে মাটি কাটার কাজ চলছে, সেই কারণে রাস্তায়, কিন্তু দুর্ঘটনা ঘটলে সেই দায় নেবে কে? নেতাজিনগর গাছতলার কাছেই গুরুত্বপূর্ণ এই রাস্তা, আর সেই রাস্তাতেই এভাবেই দখল করে বিল্ডিং মেটেরিয়ালস রাখা হয়েছে। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।